নমস্কার। আজকে আমি ছাত্রদের সংগঠন সফল হবে কি হবে না বা শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে কি করবে না এই নিয়ে কথা বলবো না। আজকে আমি কথা বলবো জেন জিদের নিয়ে। একটা প্রজন্ম যাদেরকে এতদিন আমাদের সমাজ মনে করতো যে এরা সারাদিন শুধু ফোনে মগ্ন, ইনস্টাতে রিলস বানায়, টিকটক নিয়ে ব্যস্ত, দেশের ভবিষ্যৎ নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু এখন সময় পাল্টে গেছে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক পতাকা ছাড়া গোটা দেশের মানুষকে একজোট করেছে এই জেন জিরাই। আজকের খোলা চোখের এই ভিডিওতে আমরা জানব জেন জিরা দেশের ভবিষ্যৎ কীভাবে দেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ইতিহাসের পাতা ঘাঁটলে জানতে পারি যে দেশে যখনই দরকার পড়েছে এই জেন জিরা সবসময় এগিয়ে এসেছে। ব্রিটিশ আমলে যখন দেশের মানুষ অত্যাচারিত হয়েছে তখন ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, সূর্য সেন এই তরুণ নেতারা যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারা তবুও এগিয়ে এসেছিল, দেশের মানুষকে একজোট করে ব্রিটিশদের বিরুদ্ধে নেমেছিল। কিন্তু এইভাবে তারা দেশের যুবক সমাজকে জাগিয়ে তুলেছিল। ঠিক আজকে যখন দেশের শিক্ষিত সমাজে একটার পর একটা পেপার লিকে আক্রান্ত হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েই চলেছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, ঠিক সেই সময়ে দেশে এই রিলস পাগলু প্রজন্ম দাঁড়িয়ে গেছে। তারা শুধু দাঁড়ায়নি, তারা সবাইকে একজোট করেছে। এতদিন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমাজ বিভক্ত ছিল, কিন্তু তারা এই প্রাচীর ভেঙে দিয়েছে। তারা এখন গেরুয়া, সবুজ, সাদা সমস্ত রঙকে এক কাজে করেছে, একটা ইস্যুতে কথা বলতে বাধ্য করছে। তারা শুধু সমস্ত ধর্মকে মিলায়নি, তারা মিলিয়ে দিয়েছে বিভিন্ন ভাষার মানুষকে। এতদিন, বিশেষ করে কিছুদিন আগেই হিন্দিভাষী, মারাঠিভাষী এই নিয়ে আন্দোলন চলছিল, কিন্তু আজকে সমস্ত দেশ শুধু এক ভাষাতেই কথা বলছে এবং তাদের সমস্ত মুখের কথা একই। তারা চাইছে দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, দেশের উন্নতি, এবং এ থেকে বলতে কোনো কষ্ট নেই যে দেশ এখন সুরক্ষিত প্রজন্মই পেয়েছে। সবথেকে আশ্চর্য জিনিস হচ্ছে দেশের মেয়েদের, আমার বোনেদের, যারা দৃঢ়তার সাথে সামনে দাঁড়িয়েছে, এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, পুলিশের সামনে রুখে দাঁড়াচ্ছে, ব্যারিকেডের সামনে দাঁড়াচ্ছে, দেশের প্রশাসনকে ভাবতে বাধ্য করছে। হ্যাঁ, এই সাহসী মেয়েরাই যেমন ঘর সামালতে পারে, তেমনই দেশ তৈরি করার জন্য আজ রাস্তায় নেমেছে। তারা পুলিশের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে না, তারা পুলিশের লাঠিকে ভয় পাচ্ছে না বা গ্রেপ্তার হওয়ার ভয় পাচ্ছে না। তারা এখন চাইছে দেশের উন্নতি করতে, দেশের পরিবর্তন চাইছে। দেশের মিডিয়া যখন আসল খবরকে মানুষের কাছে পৌঁছাতে দেয় না, তখন কিন্তু আজকে এই রিলসই সঠিক খবরটা আজ পৌঁছাতে সাহায্য করছে। এতদিন এই যে রিলস করাটা সমাজ খারাপ চোখে দেখতো, আজকে সেটাই সমাজে কল্যাণ হয়ে দাঁড়িয়েছে। এর বদলে আসল খবরটা পুরো দেশের মানুষ বুঝতে পারছে। তারা শুধু এতে থেমে থাকেনি, তারা চাইলেই পুলিশ যেভাবে তাদের উপর অত্যাচার করছে এর প্রতিবাদ হিসেবে তারাও অন্যরকম রূপ নিতে পারত। কিন্তু যে প্রজন্ম এতদিন গান্ধীজিকে নিয়ে রিলস বানাচ্ছে, আজকে তারাই গান্ধীজির মূল মন্ত্র অহিংস নিয়ে মার খেয়েও কোনো প্রতিবাদ না করে অহিংসাভাবে প্রতিবাদ করে যাচ্ছে। আমি নিজেও একজন জেনজি এবং আমার
বলতে কোনো লজ্জা নেই যে আমি একজন জেনজি হয়ে গর্বিত। জেনজি নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাবেন। এরকম ভিডিওর জন্য খোলা চোখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।